এসএসসি পরীক্ষা 2024-এর রেজাল্ট কবে প্রকাশ হবে? রেজাল্ট আসলে প্রকাশের একটা চূড়ান্ত তারিখ আজকে তোমাদের জানাবো। এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, তারপর হচ্ছে এই মাসের মধ্যেই এটা প্রকাশিত হবে। তো আসলে রেজাল্ট প্রকাশের তারিখ, চূড়ান্ত তারিখ এবং হচ্ছে তোমাদের রেজাল্ট দেখার যে নিয়ম, সেটা তোমাদের আজকে এখান থেকে জানতে পারবে। তো 2024 সালের রেজাল্ট কবে দিবে? এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার সম্ভাবনা তারিখ আসলে শিক্ষা বোর্ড থেকে তেমন কোনো তারিখ প্রকাশ করেনি, এবং সেটা আসলে একটা হচ্ছে সম্ভাব্য তারিখ, আমরা সেটা জানতে পেরেছি। সেই তারিখটাই তোমাদের আজকে জানাবো। সাধারণত এসএসসি বা সমমান পরীক্ষা শেষে 60 দিন অর্থাৎ 2 মাসের মধ্যেই ফলাফল দেওয়ার একটা ধারাবাহিকতা রয়েছে, বা হচ্ছে ধারাবাহিকতা যেটা হচ্ছে দেওয়ার কথা। তো 60 দিন হিসাবে 2024 সালের এসএসসি পরীক্ষা শেষ হওয়ার 12ই মেতে 60 দিন হয়। তো সেক্ষেত্রে আসলে 12 মেতে যদি রেজাল্ট প্রকাশ হওয়ার কথা থাকে, তো এটা কথা আছে যে রেজাল্ট প্রকাশ হওয়ার কথা, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং যেটার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করেছে আগামী 12ই মে ফলাফল ঘোষণা দেওয়া হবে। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ফল প্রকাশে সম্মতি জানিয়েছেন। তো সেক্ষেত্রে একদম হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে 12 তারিখেই তোমরা কনফার্ম হচ্ছে রেজাল্ট পাবে। যদি এর আগে রেজাল্ট আসার কোনো নোটিশ শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়, তাহলে সেটা তোমরা অবশ্যই তো জানতে পাবে। এবং তোমাদের আরেকটা সিওরিটি দিয়ে দিচ্ছি, তোমরা যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে ভর্তি হবে, সায়েন্স নিয়ে যারা আসলে পড়বে, তাদের জন্য অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের জন্য জীববিজ্ঞান এবং ফিজিক্সের যে একদম শর্টকাট যে সাজেশন, তারপর সব ধরনের সলভ ক্লাস তোমরা পাবে, সেটা শেয়ার করা হবে। তো তোমরা এসএমএসে কীভাবে আসলে রেজাল্ট দেখতে পাবে সেইটা নিয়ম এখানে দেওয়া হলো। তোমরা অনেকে আসলে চেষ্টা করো কিন্তু পাও না। সাধারণ বোর্ডের শিক্ষার্থীর জন্য কি লিখতে হবে? সবগুলো বড় হাতের এসএসসি, তারপর বোর্ডের নাম, তারপর রোল নাম্বার, তারপর স্পেস 2024 পাঠিয়ে দিতে হবে 16342 এই নাম্বারে। উদাহরণ হিসেবে এখানে দেওয়া আছে, তো এখানে জাস্ট হচ্ছে তোমরা 24 লিখবে, আর কোনো কাজ নেই। তারপর মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য কি করতে হবে? আলিম, তারপর হচ্ছে স্পেস, তারপর এমএডি, তারপর রোল স্পেস, তারপর 2024 এবং পাঠিয়ে দিতে হবে 1634 নাম্বারে। ওখানে উদাহরণ দেওয়া আছে আলিম, এখানে আলিম হবে না, জাস্ট হচ্ছে তোমরা এখানে লিখবে দাখিল, তোমাদের হচ্ছে এখানে দাখিল দিতে হবে। তারপর টেকনিক্যালের যে টিইসি দিয়ে এসএসসি দিয়ে সব কিছু ডিটেলস একই। তো আসলে রেজাল্ট প্রকাশ হলে অবশ্যই তো আমরা এখান থেকে জানাবো, এবং সেই পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, এবং যে কোনো আপডেট জানতে অবশ্যই সাথেই থাকবে। এবং হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েটের সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হলে তো অবশ্যই সলভ ক্লাস পাবে, কোন অধ্যায় কী সমাধান করে দিতে হবে সেটা তোমরা পাবেই।